সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পরিবার নিয়ে তাদের পাশে গিয়ে তাদের চিকিৎসা করছেন। তেমনি আপনাদের মতো অনেক ছোট ছোট সংগঠন যারা এই যে সামাজিক সংগঠনের মতো তারাও কিন্তু তাদের যতটুকু সম্ভব সেইভাবে তারা চেষ্টা করে তাদেরকে বাঁচিয়ে রাখছে। তারপরে সবচেয়ে বড় আমাদের দেশের যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা, সেই সমস্যা হলো মাদক। এই মাদক থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, যুব সমাজকে। আমি বক্তব্য দেবো না, কারণ আমি নিজে খুব অসুস্থ, আমি এখানে বসে থাকতে পারছি না। তার মধ্যেও আমি এসেছি, কারণ ওনারা আমাকে বেশ আগেই বলেছিলেন যে অসুস্থ যেটা আমি কথা বলতে পারিনি। আমি একটি কথাই বলবো, আজকে শহীদ জিয়ার 19 দফা, আজকে যে 31 দফা, এই 31 দফাকে যদি আমরা আদর্শ মতো নিয়ে শহীদ জিয়ার যে দর্শন, আমরা প্রত্যেকে যদি আমাদের যে গঠনতন্ত্র আছে তার মধ্যে যে 19 দফা আছে, সেই 19 দফাকে নিয়ে আমরা যদি কাজ করি, বিশেষ করে নারী ক্ষমতায়ন। এখানে আমি অনেক নারীকে বক্তব্য দিতে দেখছি, তারা অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছে। নারী ক্ষমতায়নের মূল যিনি চাবিকাঠি, যে প্রধান, তিনি হলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তিনি বলেছিলেন নারীরা হলো বাংলাদেশের জনগণের অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। সে অর্ধেক নারী যদি বসে থাকে বা আমাদের মানুষের মুখে হাতে কাজ না করে, তাহলে কিন্তু নারী কোনোদিন কোনো দেশ গড়ে উঠতে পারে না। এবং তখন থেকে রাজনৈতিক ভাবে বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, যেমন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন স্কুল বিদ্যালয়ে নারীদের কোটা ভিত্তিক, তখন সেই মুহূর্তে তাদের মানে চাকরির ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু তারা শহীদ জিয়াউর রহমান। আর দেশের একটি বেগম খালেদা জিয়া নারী শিক্ষার এত আজকে এমন অবস্থায় আমরা দেখে থাকবেন নারীরা পেশাজীবী সংগঠনে কিভাবে নারীরা যোগ্যতার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে আজকে নারীরা কাজ করছে। নারী, যুবক, ছাত্র, এমনকি শিশু, আমাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন দিক আছে, যে দিকগুলোকে আমাদের শহীদ জিয়ার আদর্শ এবং দর্শনকে সামনে নিয়ে আগামী তরুণ প্রজন্ম যদি এগিয়ে যায় এবং প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য কাজ করি আমরা, তাহলেই আমার বাংলাদেশে এই যে আজকে যে ক্রান্তি লগ্ন, এই যে সমাজের অস্থিরতা, এই সব দূর হয়ে যাবে। আমি বক্তব্য বেশি রাখবো না। আমি আবার এই সামাজিক সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এগিয়ে যান এবং বাংলাদেশে শহীদ জিয়ার দর্শনকে, আদর্শকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।